নার্সারি থেকে গাছ ক্রয় করার সময় আমরা অনেকেই গাছ ক্রয় করি, কিন্তু কোন গাছটি স্লো গ্রোথের, কোন গাছটি ফাস্ট গ্রোথের এই বিষয়টা আমাদের অনেকেরই নলেজ থাকে না। তারপর গাছ ক্রয় করে নিয়ে আসার পরে আমরা বারবার করে গাছে ফার্টিলাইজার প্রয়োগ করি, গাছ বাড়ছে না কেন, গাছ বাড়ছে না কেন, এই ব্যাপারগুলো আমাদের মধ্যে তৈরি হয়। পরবর্তী দেখা যায় যে এটা একটা স্লো গ্রোথের গাছ, বারবার করে খাবার দেওয়ার ফলে সে তো বাড়ছেই না, বরঞ্চ গাছের মৃত্যু পর্যন্ত ঘটে যায়। আবার কোনো একটা গাছ ফাস্ট গ্রোথের গাছ, তাকে লাগিয়ে দেওয়ার পর ধাই ধাই করে বেড়ে যাচ্ছে এবং পরবর্তীতে তার শেপ নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তীতে মনে হয় এই সমস্ত গাছগুলি এত বেড়ে গেল যে গাছটার জায়গাটাকে নষ্ট করে ফেললো, এই ব্যাপারগুলি থাকে। তো আজকে আমি আপনাকে, যদি একদম নতুন বাগানি হয়ে থাকেন, আমি আপনাকে 5টা ফাস্ট গ্রোথের গাছের কথা বলবো, যেই গাছগুলি লাগানোর সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি গ্রো করে। আর 5টা একদম স্লো গ্রোথের গাছ, যে গাছগুলি লাগানোর সঙ্গে সঙ্গে খুব স্লোলি বাড়ে। এই বিষয়টা যদি আপনার মাথার মধ্যে একবার ঢুকে যায়, তাহলে আপনি দেখবেন গাছ চুজ করা এবং গাছ ক্রয় করে নিয়ে আসে গাছ লাগিয়ে ফেলাটা কত ইজি। তো চলুন শুরু করা যাক, আর দেরি না করে। আমি একবার আপনাদের গাছের কাছে নিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কোনটা ফাস্ট গ্রোথের 5টা গাছ আর কোনটা স্লো গ্রোথের 5টা গাছ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে অ্যাগ্লোনিমার এই কালার যত ডিপ হবে, যতই কালারগুলি ভালো হবে, এই কালারগুলি যত গ্লেজি কালার হবে, এই গাছগুলি তত স্লো গ্রোথের গাছ। তাই 1 নাম্বার স্লো গ্রোথের গাছ কিন্তু এই অ্যাগ্লোনিমার এই ভ্যারাইটিগুলি, এগুলিকে খুব ভালো করে দেখে রাখুন। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে নেভার প্ল্যান্ট। এই গাছগুলি কিন্তু খুব স্লো গ্রোথের গাছ। আজকে এখানে দেখে আপনার মনে হচ্ছে অনেকটা ভরাট 1 বছরের গাছ, না, এরা সারা বছর একেবারে বাড়ে না। এই সময়টা, বিশেষ করে এই সময়টাতে এরা বাড়ে, সারা বছর এদের কোন রকম কোনো গ্রোথ পাবেন না। এটাও কিন্তু 2 নাম্বার গাছ, যেটা স্লো গ্রোথের গাছ। এইরকম অনেক ইজি গাছ রয়েছে যেগুলি খুব স্লো গ্রোথের গাছ। 3 নাম্বার যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ক্যাকটাস, স্যাকুলেন্ট, যে কোনো কিছু আপনি দেখুন, আপনি এই সমস্ত গাছগুলি কিন্তু কোনোটাই ফাস্ট গ্রোথের গাছ না। ক্যাকটাস, স্যাকুলেন্ট সবসময় যেন স্লো গ্রোথের গাছ, এরা খুব স্লোলি বাড়বে। এদের নিয়ে যদি আপনি ফাস্ট বাড়ানোর চেষ্টা করেন, বারবার খাবার দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। তাই যে কোনো ধরনের স্যাকুলেন্ট, এগুলি কিন্তু খুব স্লো গ্রোথের গাছ। তাই আপনার যে ইনডোরে যে কোনো কিছু রাখুন, এগুলো কিন্তু স্লো গ্রোথের গাছ। 4 নাম্বার সেটা হচ্ছে ভেরিকেটেড জেট প্ল্যান্ট। এই ধরনের ভেরিকেটেড জেট প্ল্যান্ট, বা আপনার যদি হোয়াইট এই ধরনের জেট প্ল্যান্ট থাকে, এই ধরনের কোয়ালিটি জেট প্ল্যান্ট যেগুলি পছন্দ ভীষণ আপনার, সেই সমস্ত গাছগুলি কিন্তু খুব স্লো গ্রোথের গাছ। এই সমস্ত গাছগুলি কিন্তু চট করে বাড়ে না, এগুলি কিন্তু ধীরে সুস্থে বাড়বে, এরা কিন্তু স্লো গ্রোথের গাছ। যদি আপনার কাছে সাইকাস থাকে, এগুলি কিন্তু স্লো গ্রোথের গাছ। এগুলি সমস্ত গাছ যেগুলি দেখাচ্ছি, এই যে 5টা গাছ দেখালাম, এগুলি স্লো গ্রোথের গাছ। তবে 5টাই যে আছে এমনটা নয়, আর তার ছাড়াও কিন্তু প্রচুর গাছ রয়েছে স্লো গ্রোথের, কিন্তু হিসাব নেই। যেমন এই একটি গাছ, এই গাছটিকে দেখে আপনার মনে হয় ফাস্ট গ্রোথের, কিন্তু এই গাছ কিন্তু সবসময় যেন স্লো গ্রোথের গাছ। গাছটার নাম আপনারা কমেন্টে জানাবেন। খুব ইজি গাছ, কমন গাছ। এবার এই যে ক্যাথেলিয়াগুলি রয়েছে, এগুলি যত ভ্যারাইটি পাবেন, এগুলি সমস্ত কিছু কিন্তু স্লো গ্রোথের। তাই স্লো গ্রোথের কিন্তু প্রচুর গাছ রয়েছে, কিন্তু তার থেকে বেশি কিন্তু ফাস্ট গ্রোথের গাছের সংখ্যা সবচেয়ে বেশি। কারণ ফাস্ট গ্রোথের গাছ কিন্তু আপনারা প্রচুর গাছ আমি দেখিয়ে দিতে পারবো। আমি 5টা বলছি, আমি অনেক গাছ দেখিয়ে দিচ্ছি। তো চলুন ফাস্ট গ্রোথের গাছগুলি দেখে নিন। প্রথম, ফিলোডেন্ড্রন, একদম চকলেট, সবচেয়ে ফাস্ট গ্রোথের গাছ। 1 বছরের গাছ আপনার পাল্টে যাবে চেহারা। অ্যাগ্লোনিমা টাইগার, ফাস্ট গ্রোথের গাছ, গাছ লাগানোর পর থেকেই তার চেহারা কিন্তু বদলে যাবে। অ্যাগ্লোনিমা লিপস্টিক, এই ভ্যারাইটিটি একবার লাগাবেন, 1 বছরের চেহারা বদলে যাবে। একদম ফাস্ট গ্রোথের গাছ, একদম সুপার ফাস্ট গ্রোথের গাছ। জিজি প্ল্যান্ট, ফাস্ট গ্রোথের গাছ, 1 বছর লাগাবেন, শীতের সময় একটু স্টপ থাকবে, বাকি টাইমে কন্টিনিউ বাড়তে থাকবে। অ্যাগ্লোনিমার যতগুলি ভ্যারাইটি এখানে দেখবেন, প্রত্যেকটা ফাস্ট গ্রোথ, লাগানোর সঙ্গে সঙ্গে বাড়তেই থাকবে, কন্টিনিউ বাড়বে। এগুলি কিন্তু কোনো রকম কোনো সমস্যার কিছু নেই। জিজি প্ল্যান্ট বললাম। জেডের এই ভ্যারাইটি একদম ফার্স্ট ভার্সন যেটা বেরিয়েছে, ফাস্ট গ্রোথের গাছ, কন্টিনিউ বাড়তেই থাকবে এবং এটা সবচেয়ে বেশি ফাস্ট গ্রোথের গাছ। হ্যাঙ্গিংয়ে যদি যাই, স্পাইডারের যত ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটা ফাস্ট গ্রোথের গাছ। তাছাড়া হ্যাঙ্গিংয়ের যত ভ্যারাইটি আপনারা পাবেন, এগুলি সব ফাস্ট গ্রোথের গাছ। এই গাছগুলিকে লাগালে অন্তত আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে না, গাছ লাগানোর সঙ্গে সঙ্গে এরা দৌড়াবে।
ফাস্ট গ্রোথের গাছ। স্পাইডারের যতগুলি ভ্যারাইটি আপনি দেখতে পাবেন সব ফাস্ট গ্রোথের গাছ। আমি আরো অনেক গাছ দেখিয়ে দিচ্ছি, যত গাছ আপনারা দেখতে পারছেন এখন পর্যন্ত সব ফাস্ট গ্রোথের গাছ। এই সমস্ত যত গাছ সব কিন্তু ফাস্ট গ্রোথের গাছ। আরো বেশি ফাস্ট গ্রোথের গাছ যেটা, সেটা হচ্ছে সিঙ্গোনিয়াম, মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট কিন্তু একদম সাংঘাতিক ফাস্ট গ্রোথের গাছ। এগুলি কিন্তু মাথায় রাখুন, এগুলি কিন্তু আপনাকে কিনতে হবে। অ্যাগ্লোনিমার এই নর্মাল ভ্যারাইটিগুলি, এই ভ্যারাইটিগুলি যত রয়েছে, স্নো হোয়াইট, এগুলি যত আছে সব কিন্তু ফাস্ট গ্রোথের গাছ। ঠিক আছে, এই যে ফাইকাস বেঞ্জামিনা, এটা কিন্তু স্লো গ্রোথের গাছ, এটা ফাস্ট গ্রোথের গাছ, 1 বছরেই গাছ ভরে যাবে। সিঙ্গোনিয়াম যতগুলি ভ্যারাইটি রয়েছে সব ফাস্ট গ্রোথের, এরা ফাস্ট গ্রোথের গাছ। আপনার এখানে আমি যতগুলি ভ্যারাইটি দেখাবো সবগুলি ফাস্ট গ্রোথের গাছ, এগুলি বনসাই কিন্তু তবুও ফাস্ট গ্রোথ। চাইনিজ মানি প্ল্যান্ট ফাস্ট গ্রোথের গাছ, গাছ জায়গা নেই, ভরে গেছে, দেখুন কি অবস্থা। তো এটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপডেট দেবো, ভিডিও করবো, এর কাটিং থেকে চারা তৈরি করতে হবে। এরিকা পাম ফাস্ট গ্রোথের গাছ। ফাস্ট গ্রোথের গাছের কিন্তু শেষ নেই, প্রচুর পরিমাণ ফাস্ট গ্রোথের গাছ রয়েছে। আরও এদিক দিয়ে প্রচুর গাছ রয়েছে যেগুলি সমস্ত কিছু কিন্তু এগুলি ফাস্ট গ্রোথের গাছ। তো বেশিরভাগ গাছ কিন্তু ফাস্ট গ্রোথের, স্লো গ্রোথের গাছ কিন্তু খুব কম। তাই আপনারা যদি গাছ যদি করতে হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে ফাস্ট গ্রোথের গাছটা আপনারা বেশি পাবেন। তাই অত চিন্তা করার কোনো কিছু, আমি 5টা বলছিলাম, সেখানটায় মোটামুটি 5টা যেগুলি কমন সেগুলি আমি দেখালাম। রেয়ার ভ্যারাইটি যেগুলি যেমন ভেরিকেটেড, আপনি যে কোনো ভেরিকেটেডে চলে যাবেন। ভেরিকেটেড আপনি যদি মানি প্ল্যান্ট নেন, ঠিক আছে, সেগুলি গ্রোথটা কম হবে। আপনি যদি ভেরিকেটেড অ্যাডেনিয়ামে যান তাহলে আপনার গ্রোথ কম হবে। ভেরিকেটেডে যেটা ভেরিকেটেড গ্রোথ কম, যে কোনো ফাইকাস বেঞ্জামিনা গ্রোথ কম, যে কোনো ভেরিকেটেড ভ্যারাইটিগুলিতে আপনি যাবেন সেগুলি কিন্তু গ্রোথগুলি আপনি কম পাবেন। হ্যাঙ্গিংয়ে আপনি যদি যান, স্যাকুলেন্টের বিষয়ে যদি চলে যান, হ্যাঙ্গিংয়েও স্যাকুলেন্ট পায়, সেগুলিতে গ্রোথ কম হবে। ঠিক আছে, যে কোনো বিষয়ে আপনি যান সেগুলি কিন্তু কম পাবেন। আর নর্মাল ভ্যারাইটি যেগুলি থাকবে সেগুলির গ্রোথ সর্বোচ্চই হবে। তাই সবসময়ের জন্য ইজি গাছ যেগুলিকে চুজ করার, সেগুলিকে নিয়ে আপনাদেরকে জানালাম। এই গাছগুলিকে চুজ করুন, দেখবেন কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না এই সমস্ত গাছগুলি। ফুল গাছ কিন্তু কোনোটাই স্লো গ্রোথের না, কিছু কিছু গাছ আছে স্লো গ্রোথের যেগুলো অনেক আগে থেকে করতে হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফাস্ট গ্রোথের গাছ পাওয়া যায়। তাই যত ভ্যারাইটি দেখতে পেলেন প্রত্যেকটা কিন্তু ফাস্ট গ্রোথেরই বেশি, স্লো গ্রোথের গাছ কিন্তু খুব কম, খুব। তো আর কিছু বলার নেই, 5টা বলেছিলাম, সবকিছু একটু বেশি বেশি করে জানিয়ে দিলাম। তারপর পরবর্তীতে আমি ফুল গাছের ক্ষেত্রে যাবো, যেগুলি পার্মানেন্ট গাছ থাকে, কোনটা স্লো গ্রোথ কোনটা ফাস্ট গ্রোথ সেগুলি নিয়ে একটু আলোচনা হবে পরবর্তী। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।